বর্তমান জেনজি জেনারেশন, তাদের বয়স মেবি কত আপনার 20 থেকে 24-25 মেবি, বা 17। তো আমার কথা হচ্ছে ওদের নৈতিকতা, এদের মানে সম্মান বোধ, স্নেহ বোধ, বা ওরা ওদের ভিতরে কিরকম আইডিওলজি গেদার করে ওরা, মানে ওরা কিস মানে কোন আইডিওলজিকে ফিলোসফি হিসেবে ম্যানার করে, না ভাবে জানে, মানে আমার ধারণা নাই। ঠিক আছে, ওরা কাকে সবচেয়ে বেশি মানে আপনার আইডিওলজি ভাবে ফিল করে। দেখো ভাই, মনে করো যে তোমাদের বয়স 15, 16, 17, 18, 19, 20 এরকমই। তোমরা খুব অল্প বয়সে মানে আধুনিকতার সর্বশিখরে তোমরা পৌঁছেছো। তোমরা আধুনিক সবকিছু পেয়েছো। জন্মের পর থেকে তোমরা আধুনিকতার মধ্যে বড় হয়েছো। তোমাদের ভিতরে শুধু ছিল এই যে শুধু টেকনোলজি আর গ্যাজেট। তো তোমাদের ভিতরে তোমরা সেই জিনিসটা গ্যাদার করো, তোমরা ফিলোসফিট হও, তোমরা একজনকে উম, মানে দেখো, একটা আইডিওলজি তোমরা গ্যাদার করো। ঠিক আছে, তোমরা কাউকে আদর্শ মানো। দেখো, শুধু বইয়ের পড়াশোনা, শুধু একাডেমিক মানে নলেজ নিলে হয় না। তোমাদেরকে নিতে হবে আরো বেশি করে, মনে করো যে তোমার আহ মানে আউট নলেজ গুলা। ঠিক আছে, যে ফিলোসফি যে আউট নলেজ গুলা সেগুলো নিতে হবে। তারপরে তোমাদের নিতে হবে তোমার তোমাদের ব্যক্তিত্বের পার্সোনালিটি গ্যাদার করার জন্য যে এই জিনিসগুলো তোমরা ইয়ে করো, সেগুলা ফিলোসফি করো। তোমার তোমার যদি আদর্শ যদি তোমার বাবাও হয়, তোমার বাবাকে দেখতে পারো, তোমার বাবা কিভাবে চলে, তোমার বাবা তোমাকে কিভাবে ফিলোসফি করে, সেগুলোকে তোমাদের একটু গ্যাদার করতে হবে, তোমাদের নিতে হবে, তোমাদের ধারণ করতে হবে। তাহলে তোমরা বুঝতে পারবা। তোমরা হয়তোবা আমার জানা মতে যে তোমরা মা বাবার কথাও শোনো না। ঠিক আছে, এটা তো ঠিক না। তোমরা সবচেয়ে বেশি যেটাকে ধারণ করবা, যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা, যার কথা সবচেয়ে বেশি শুনবা, সেটা হচ্ছে তোমার মা বাবা। ঠিক আছে, গ্যাজেটের ভিতরে পড়ে থাকলে হবে না। ঠিক আছে, এই গ্যাজেট মিথ্যা, এই গ্যাজেটই সত্য। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারবা।